হ্যালো সবাইকে। তো তোমরা তো আমার আগের ভিডিওটাতে দেখেইছো ব্যারাকপুর থেকে আমরা এখন যাচ্ছি নিউ টাউন। আর ফাইনালি আমরা নিউ টাউনে চলেও এসেছি। আর এখন আছি আমরা বিশ্ব বাংলা সরণিতে। আর এই রাস্তাটা যে কি অপূর্ব বলে বোঝাতে পারবো না। আরও কিছুটা রাইড করার পর আমরা ফাইনালি চলে এসেছি ইকো পার্কে। আর বাইরে থেকে তাজমহলটা দেখো কত অপূর্ব লাগছিল। আর এটা ছিল ইকো পার্কের গেট নাম্বার 6। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই রাস্তাটা দিয়ে রাইড করার, তো সেই ইচ্ছেটাও আমার পূরণ করে দিল। অপূর্ব ছিল এই রাস্তাটা। দাঁড়িয়ে আমরা কিছু ফটোস ভিডিও ক্লিক করে এখন যাচ্ছি ক্যাফে একান্তের দিকে। এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছিল। আর এই লেকটার চারিদিকে অনেকে বসেও ছিল, সত্যি অনেক মনোরম ছিল পরিবেশটা। ইকো পার্কের থেকেও আমার এই জায়গাটা বেস্ট লেগেছে। তারপর এই যে চলে এসেছে আমার সেই পছন্দের জায়গাটাতে। তো এখানে গাড়ি রেখে এখন আমি লেকটার কাছে গিয়েছিলাম। তো লেকটার মধ্যে না প্রচুর মাছ ছিল। আর অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা ছিল মাদার ওয়ার্কস মিউজিয়াম, ওখানেও একদিন যাওয়ার ইচ্ছে আছে। আর এটা ছিল সেই আইফেল টাওয়ার, যদিও ওই টাওয়ারটা কিন্তু ইকো পার্কের ভিতরে ছিল। তো ওখানে গাড়ি পার্কিং করে এলো। আমরা এখন এখানে কিছু ফটোস ভিডিও ক্লিক করব। তো ওখানে কিছুটা টাইম কাটানোর পর এখন আমরা চলে এসেছি ইকো পার্ক। তো এখানে টিকিট কেটে আমরা গাড়ি পার্কিং করে এখন ভিতরে এন্টার করে গেছি। আর এটা ছিল ইকো পার্কের গেট নাম্বার 4। যদিও আমি এর আগে 2-3 বার এসেছি ইকো পার্কে, বাট আমার এখানে কখনোই আসা হয়নি। এখানে আসার জন্য আবারও একবার টিকিট কাটতে হয়েছিল। এটা ছিল ওয়ার্ল্ডের 7 ওয়ান্ডার্স। তো একে একে সবগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর সন্ধ্যা হয়ে গেছিল, আমার ভিডিও করে দিচ্ছিল, অপূর্ব লাগছিল। দেন একের পর এক আশ্চর্য জিনিসগুলো দেখছিলাম, যদিও এখানে হয়তো কখনো যাওয়া পসিবল হবে না। আর এটা ছিল সেই তাজমহল, যেটা আসলটা দেখার আমার অনেক ইচ্ছে আছে, বাট জানি না কবে যাওয়া হবে। তো নকলটা দেখে একটু মনের স্বাদটা পূরণ করে নিচ্ছিলাম। এদিকটা ঘুরে দেখছিলাম, আসলটা না জানি কত সুন্দর, নকলটা এত সুন্দর। তো তারপর চলে এলাম, দেখো এটা ছিল ইটালির কলোজিয়াম। ভিতরটাতে ঘুরে ঘুরে দেখছিলাম কি আছে না আছে। তো আর এখন যেখানে দেখতে পাচ্ছ আমাকে, এটা ছিল চায়নার দ্য ওয়াল, গ্রেট ওয়াল। আর এখান থেকে এই ভিউটা দেখো কত অপূর্ব লাগছে। দেন আমরা ওখান থেকে চলে এলাম ঘুম স্টেশনে। দার্জিলিংয়ের ঘুম স্টেশনও বানিয়েছে, কতটা সুন্দর লাগছিল এই থিমটা। তারপর এখানেও আমরা কিছু ফটোস ক্লিক করে এখন ফিরতে হবে বাড়িতে। তো তারপরে বাড়ি ফেরার পথে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। দেন আমাদের গাড়িটাকে নিয়ে এখন বেরিয়ে পড়বো। আর দেখো সামনেটাতে মনে হচ্ছে মেলা বসেছে। তারপর ওখান থেকে ফাইনালি আমরা ইকো পার্কে টাটা করে বেরিয়ে পড়লাম। আর রাতের কলকাতাটা সত্যিই কত সুন্দর না লাগছিল। দেন পড়লাম জ্যামের মুখে। তারপর জ্যাম কাটিয়ে আবারও আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরছি। দেন কিছুটা যাওয়ার পর আবারও এত ভয়ঙ্কর জ্যামের মুখে পড়েছিলাম, যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম। তারপর হাইওয়ে ধরে এখন আমরা ফিরছি। আর তার কিছুটা দূর গিয়ে এখন আমাদের গাড়িটার খিদে পেয়ে গেছে। তো গাড়িতে পেট্রোল ভরিয়ে নিয়ে এখান থেকে এখন আমরা আবারও বেরিয়ে পড়লাম। তো তার কিছুটা যাওয়ার পর প্রায় আমরা বাড়ির কাছে পৌঁছে গেছি। তো এখন আমাদেরও খিদে পেয়ে গেছে। তো চলে এসেছিলাম এই ধাবাটাতে, এটা ছিল বিরোহীর সরাইখানা। তো এখানে আমরা ফার্স্ট টাইম এলাম। আর সত্যি বলতে এদের খাবার এত টেস্টি ছিল কি বলবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই এভরিওয়ান, দেখা হবে পরের ভিডিওতে।